রাজ্যের তৃণমূল হারিল হারিল হারিল। আমরা যেহেতু জিতে এসেছি, দায়িত্বটা আমাদের বেশি। আমাদের যেমন সমিতির ভিতরে কাজ করার দায়িত্ব, তেমনি শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব সব আমাদের। তোমরা আনন্দ করো, কিন্তু বিরোধী পক্ষ অর্থাৎ আমাদের বিরোধী যারা আছে তাদের কোনো প্রকার অশান্তি বা কোন রকম অশান্তিতে তারা যেন না ভোগে, তারা যেন ভয় না পায়, এটা আপনাদের দায়িত্ব বা আমাদের দায়িত্ব সকলে। এটা সকলদের সংযত অবস্থায় থাকার জন্য আমি অনুরোধ করব। এই জয় আমার নমস্কার, আপনারা দেখছেন দেশা টিভি চ্যানেল, আপনাদের চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি। আপনাদের সামনে যে ভিডিওটি দেখিয়েছি আপনারা দেখে নিয়েছেন। এই ভিডিওটি আমি পেয়েছি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি পোস্ট করেছিলেন। আপনারা দেখলেন ভিডিওতে যে বিজেপির যে বিজয়ী প্রার্থীরা তারা আনন্দ করছে। তার সঙ্গে একটি কথা শোনা গেছে যে যারা বিজয় উৎসব পালন করছেন তাদের মধ্যে একজন বলছেন যে আমাদের বিরোধী যারা আছে তাদের যেন কোনো অসুবিধা না হয়। দেখুন, এই পোস্ট করে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা লিখেছেন যে চণ্ডীপুর বিধানসভার ভগবানপুর ব্লকের ঝাঁঝরা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালক মণ্ডলীর নির্বাচনে চোরেদের পরাজিত করে ৯-০ ফলাফলে রাষ্ট্রবাদী প্রার্থীরা জয়লাভ করেছে। রাষ্ট্রবাদীদের নির্বাচিত করার জন্য ভোটদাতা সকল সমবায়ী বন্ধুদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং নির্বাচিত সকল সদস্যদের জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন জানাই, শুভেন্দু অধিকারী পোস্টে জানিয়েছেন। তারপর যে বিধানসভাটি খেজুরি বিধানসভার খেজুরি ২ নং ব্লকের হেমন্তচক সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালক মণ্ডলী নির্বাচনে ১২টি আসনের মধ্যে ১০-২ ফলাফলে চোরেদের পরাজিত করে রাষ্ট্রবাদী প্রার্থীরা জয়লাভ করেছেন। রাষ্ট্রবাদীদের নির্বাচিত করার জন্য ভোটদাতা সকল সমবায়ী বন্ধুদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং নির্বাচিত সকল সদস্যদের জাতীয়বাদী গৈরিক অভিনন্দন জানাই, একথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন। দেখুন, এই মেদিনীপুর জেলাতে এই চণ্ডীপুর বিধানসভা বা খেজুরি বিধানসভার অন্তর্গত যে সমবায় সমিতি আছে, আপনারা লক্ষ্য করেছেন যে এখানে বিজেপি জয় অব্যাহত আছে। তাই আগামী ২০২৬-এর বিধানসভা নির্বাচনের পূর্বাভাস কিন্তু এই সমবায়ের নির্বাচন থেকে পাওয়া যাচ্ছে। আর আপনারা সকলে জানেন যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন তখন অনেকে বলতেন যে রাজ্যের যিনি বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নাকি শুভেন্দু অধিকারীর চোখ দিয়ে পুরো মেদিনীপুর জেলাটাকে দেখতেন। সত্য কিনা জানি না, লোকে বলেন একথা। তো এখন বর্তমান রাজ্যের বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আমরা দেখেছি ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে যখন তৃণমূল কংগ্রেসের সবকিছু ছেড়ে দিয়ে রাজ্যের এই যে বিধানসভা নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন শুভেন্দু অধিকারী, তিনি জয়লাভ করেছিলেন। বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে, জয়লাভ করেছিলেন শুভেন্দু অধিকারী, আপনারা সকলে জানেন। তারপর ২০২১ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাতে যা ফলাফল করেছিল বিজেপি,
তার তুলনায় অনেকটা ভালো ফলাফল হয়েছিল কিন্তু এই মেদিনীপুর জেলাতে। তাই 2026-এর বিধানসভা নির্বাচনের আগে অনেকে মনে করছেন এই যে সমবায়ের যে নির্বাচন হচ্ছে, বিজেপির জয় জয়কার হচ্ছে, তাতে করে 2026-এর নির্বাচনে এই মেদিনীপুর জেলাতে বিজেপির ভালো ফলাফল হতে পারে। আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।